আমার কাছে মনে হয় সবচেয়ে ভালো আইডিয়া হচ্ছে এরম ভাই সবজি রান্ধা। এরম ভাই রানলে সবভাবে খাওয়া যায় বুঝছেন? তা কিরম ভাই রাঁধছি চলেন আপনাদের সাথে একটু শেয়ার করি। ফ্ল্যাশব্যাক। আসসালামু আলাইকুম বাটি আপনারা অগলি কেমন আছেন? আশা করি অনেক ভালো আছেন। মুইও জুলার ভালো আছে। বেলা টেলাই চলে আসি নতুন একটা রেসিপি নিয়ে সবজি রেসিপি। সবজিটা এরম ভাই রানলে বেশি স্বাদ লাগে। আপনি সব কিছু দেখাতে পারবেন। রুটি মুটি জিহান যায় সব দেখাতে পারবেন। তার আগে আমি বয় দিই হইয়া আপনাকে একটু দিহাই দিই। একটা কড়াইতে তেল নিয়ে নিছি পরিমাণ মতো তেল নিয়ে দিয়ে দিলাম জিরে, তার মধ্যে দিয়ে দিলাম কাইলে জিরে, তার মধ্যে দিয়ে দিলাম পেঁয়াজ কুচি, সুন্দর মতো গুটানাটা দিতে হবে। এক চামচ করে সব রকম মশলা দিয়ে দেবো, খালি আদাটা বাদ দেবো, রসুন বাটা দেবো, পেঁয়াজ বাটা দেবো আর জিরে বাটা দেবো। তার মধ্যে দিয়ে দিলাম স্বাদ মতো লবণ আর ওলটিটাতে সুন্দর মতো টটার পানি দিয়ে কষাই নিয়ে তার মধ্যে এক করে তরকারি দিয়ে দিলাম। আগে দিলাম গোলকপি, কী তরকারি দিচ্ছি আপনাকে কইতেছি, আপনারা তো বুঝবে। যার যা ঘরে তরকারি আছে আপনারা হেয়ে দিয়ে দিতে পারবেন, যত পদের তরকারি দেবেন তত ভালো লাগবে। এর মধ্যে এখন দিয়ে দিলাম গাজর, সব কিছু হালকা হালকা কষাই নিয়ে এক করে দিচ্ছি বুঝছেন, যাতে গ্রান্ডা না থাকে। এখন দিয়ে দিলাম আমি ওই যে উশিটা ছোটো ছোটো করে কাটে নিচ্ছি বুঝছেন। যার যেরকম বড় সাইজ করতে মানছে হে একটু এসো কুচোতেও পারেন যেরকম মন চাই, কিন্তু এটা বেশি ভালো লাগে আপনার পরাটার সাথে, তারপরে আপনার পুরীর সাথে এগুলো খাতে বেশি ভালো লাগে। এখন দিয়ে দিলাম আলু, সুন্দর মতো আলুটা দিয়ে গুটানাটা দিয়ে কষাই নিয়ে এখন দিয়ে দেবো আমি ফুলকপি দিয়ে দেবো বুঝছেন নি। আর আমার স্বাদের ফুলকপি দিলে বেশি ভালো লাগে। যে কোনো তরকারি ভাজি করবেন দেখেন ফুলকপিটাই বেশি স্বাদ লাগবে। সুন্দর মতো দেওয়ার পরে এখন দিয়ে দেবো কাঁচামরিচ দেওয়ার পরে এখন আমি লাড়িং সাড়িং দিয়ে সুন্দর মতো কষাই নেবো, সবাই সাথে সবাই মিশিয়ে নিয়ে ঝাঁকা বাড়ি দিয়ে দেবো। ঝাঁকা বাড়ি দিয়ে এই পর্যায়ে চলে যাবো আমি কোন গড়ে যাবো জানেন নি, ওই যে ঢাকনাটা ঢেকে দিয়ে আমি চলে আসবো 5 মিনিট পরে। আসার পরে লাড়িং ছাড়িং দিয়ে দেবো। লাড়িং ছাড়িং দেওয়ার পরে আমি এখন দিয়ে দেবো পরিমাণ মতো অটারমো কেমন দেবেন জানেন, কাপ মাইফে দেবেন। বেশি দিলে আবার আপনার কিরম যেন গুটানা দেবেন, মানে এমন হবে সবজিটা আপনার গইলে যাবে বুঝছেন, মানে আবার আরামও থাকবে এরকম। তার আগে আমি টমেটো কুচি দিয়ে নিই, একটা টমেটো কুচি করে দিয়েছি, সুন্দর মতো লাড়িং ছাড়িং দিয়ে দিলাম। এখন আমি চলে যাবো কোন গড়ে চলে যাবো জানেন নি, ওই যে মূল ঠিকানায় ছিলাম আমি, আমার অটার পানিতে হইয়া আমি কাপ মেপে এখন অটার পানি দিয়ে দিচ্ছি। 1 কাপ দিয়ে দিলাম, এই যে তারপরে দিয়ে দেবো আধা কাপ, মানে 1 কাপের অর্ধেক বুঝছেন, মোট 1.5 কাপ পানি আমি সুন্দর মতো দিয়ে গুটানাটা উল্টে পাল্টায় দিয়ে এখন আমি ঢেকে দিয়ে চলে যাব কোন গড়ে যাবো জানেন, ঘুরে ফিরে আসবো আবার গড়ে। যাক, তার আগে আমি ঢেকে দেওয়ার এই পর্যায়ে কত মিনিট পরে আসবো তা জানেননি? হ্যাঁ, আপনাকে জানা দরকার, কোন দিনই জানা দরকার যে আমি কতক্ষণ ঘুরতেছি কখন যাচ্ছি, হ্যাঁ যদি আপনারা না জানেন তা কেমন জানিয়ে যায় না। যাক, চলে এসেছে আমি আবার 5-10 মিনিট পর। এখন আমি চলে যাবো আবার গড়ে। এখন আমি লাড়িং ছাড়িং দিয়ে সুন্দর মতো ডাহে দিয়ে এবার আসবো একেবারে যত সময় না টাইনে দেবে, এর আগে আমি আর উতলে লাড়িং ছাড়িং দেবো না বুঝছেন, মাঝে একটাই। তার আগে আমি একটা অ্যাড দেখে আসি। চলে এসেছি আমি আবার গড়ে। এখন আমি ঢাকনা উতলিয়ে দেখছেন দিয়ে দিলাম পরিমাণ মতো ধনিয়ার পাতা না দিলে মনে হবে কি যে কোনো তরকারি সাদা শিবে না, দেখিতে ভালো লাগবে না। তরকারির মূল এই রেসিপির নামই হচ্ছে ধনিয়া পাতা। যে কোনো রেসিপি রানলি দেখবেন আপনারা দেবেন আগে ধনিয়া পাতা না দিলে জীবনটা বরবাদ। এখন আমি ভাব নিয়ে তুলে নেব মাটির একটা পাত্রে, সুন্দর মতো আপনাকে দেখিয়ে দেবো ভাব নিয়ে। দেখছেন কি সুন্দর দেখা যাচ্ছে আমার সবজি। এই নিয়মে যদি আপনারা সবজি রান্না করে খান বাসার সব থেকে সেরা রাঁধুনি হবেন আপনি। আপনার উপর নোবেল ছুড়ে মারা হবে, আপনি টেরও পাইবেন না কোথাও।